একজনের নিঃশ্বাসে যদি অন্যজনের বিশ্বাস বেঁচে থাকে তবে সেই ভালোবাসার চেয়ে পবিত্র আর কি হতে পারে। কিন্তু ভাবুন তো একবার, সেই ভালোবাসা যদি হয় একতরফা আর নিজের হাতেই যদি প্রিয় মানুষটিকে ঠেলে দিতে হয় অন্য কারো জীবনে। আজকের গল্পটা এমনই এক নিঃস্বার্থ কিন্তু হৃদয় ভেঙে দেওয়া ভালোবাসা। এই সেই ছেলে কাং চুল গিউ, যে 10 বছর ধরে একটি মেয়ের সাথে একই ছাদের নিচে থেকেও কখনো নিজের মনের কথা বলতে পারেনি। আর আজ যখন তার হাতে সময় ফুরিয়ে আসছে তখন সে নিজের জীবনের শেষ বাজিটা লাগিয়েছে মেয়েটির ভবিষ্যৎ সুরক্ষিত করার জন্য, এমনকি যদি তার জন্য তাকে চরম অপমানিতও হতে হয়। কেন একজন মানুষ তার ভালোবাসার জন্য এতটা আত্মত্যাগ করতে পারে? এই অবিশ্বাস্য গল্পের গভীরে প্রবেশ করতে হলে আমাদের ফিরে যেতে হবে 10 বছর আগে। গল্পের শুরুটা হয় দুটি মানুষের অদ্ভুত এক সম্পর্ক দিয়ে, কাং চুল গিউ আর ইউনন। তারা একসাথে রাতের খাবার ভাগ করে খায়, একসাথে পড়াশোনা করে, এমনকি ক্লান্তি শেষে একই বিছানায় ঘুমায়। যে কেউ দেখলে ভাববে তারা হয়তো এক সুখী দম্পতি, কিন্তু অবাক করা বিষয় হলো তারা প্রেমিক প্রেমিকা নয়, স্বামী স্ত্রীও নয়। তাদের মধ্যে এক অদৃশ্য দেয়াল ছিল যা ছেলেটি কখনো অতিক্রম করার সাহস দেখায়নি। বরং যখন সে জানতে পারে যে মেয়েটি অন্য কাউকে মন দিয়ে ফেলেছে তখন সে নীরবে নিজের কষ্ট বুকে চেপে রেখে তাদের এক হতে সাহায্য করে। এটা এমন এক গল্প যা আপনাকে দুঃখের চেয়েও গভীর কোনো এক অনুভূতির সাথে পরিচয় করিয়ে দেবে। আজ থেকে 18 বছর আগে যখন ইউনন হাই স্কুলের ছাত্রী ছিল তখন এক ভয়াবহ গাড়ি দুর্ঘটনায় সে তার বাবা, মা এবং বোনকে হারায়। এক মুহূর্তে তার সাজানো পৃথিবীটা দুঃস্বপ্নে পরিণত হয় আর সে একা হয়ে যায় এই বিশাল পৃথিবীতে। কিন্তু ভাগ্যের পরিহাসে তার থেকেও করুণ জীবন ছিল গল্পের নায়ক কাং চুল গিউয়ের। ছোটবেলাতেই তার বাবা ক্যান্সারে আক্রান্ত হয়ে মারা যান আর দুর্ভাগ্যবশত সেই রোগের বীজ সে নিজের শরীরেও উত্তরাধিকার সূত্রে পেয়ে যায়। তার জীবনটা ছিল একটা টাইম বোমার মতো, কখন যে মৃত্যুর ডাক চলে আসবে তা কেউ জানত না। এই কঠিন সত্যটা মেনে নিতে না পেরে তার মাও তাকে একা ফেলে রেখে চলে যায়। মায়ের এই নিষ্ঠুরভাবে চলে যাওয়ার দৃশ্যটা চুল গিউকে ভেতর থেকে ভেঙে চুরমার করে দেয়। সে অসহায়ভাবে কাটতে থাকে আর তার ঠিক পেছনের বেঞ্চে বসে থাকা ইউনন ছেলেটির জীবনের এই নির্মম সত্যটা শুনে ফেলে। দুটি ভাঙা মন যেন সেদিন একে অপরকে খুঁজে পেয়েছিল। তাদের দুজনের জীবনের কষ্টটা একই সূত্রে গাঁথা ছিল। তাই ইউনন নিজেই চুল গিউয়ের কাছে বন্ধুত্বের হাত বাড়িয়ে দেয়। প্রথম দেখায় ইউনন দুষ্টুমি করে চুল গিউয়ের মুখে সিগারেটের ধোঁয়া ছাড়ে এবং ছেলেটা যখন কাশতে শুরু করে সেই সুযোগে সিগারেটটা তার মুখে গুজে দেয়। ঠিক সেই মুহূর্তে একজন শিক্ষক এসে চুল গিউকে ধূমপানের জন্য সজোরে এক চড় মারেন। পরে চুল গিউ অবাক হয়ে ইয়ননকে জিজ্ঞেস করে সে তার নাম কিভাবে জানল। ইয়নন কোনো উত্তর না দিয়ে দুষ্টু হেসে জিজ্ঞেস করে, তুমি কি আমার সাথে থাকবে? সেই দিন থেকেই প্রাণোচ্ছল আর হাসি খুশি ইয়নন যেন চুল গিউ এর অন্ধকার জীবনে এক ঝলক সূর্যের আলো হয়ে আসে। তারা একসাথে খেতে শুরু করে, বৃষ্টির রাতে একসাথে গান শোনে, সমুদ্রের ধারে হাত ধরে হাঁটে, কনসার্টে যায়, এমনকি একসাথে ইউনিভার্সিটি থেকে গ্র্যাজুয়েশনও শেষ করে। প্রেমিক প্রেমিকারা যা যা করে তার সব কিছুই তারা করত, শুধু ভালোবাসার প্রকাশটাই ছিল অনুপস্থিত। এতদিনে চুল গিউ গভীরভাবে ইয়ননকে ভালোবেসে ফেলেছিল, কিন্তু সে জানত তার শরীরে বাসা বেঁধে আছে এক ভয়ঙ্কর রোগ যা যে কোনো মুহূর্তে তার জীবন কেড়ে নিতে পারে। তাই সে কখনো ইয়ননকে তার ভালোবাসার কথা জানাতে পারেনি। সে চায়নি মেয়েটা আবারও একা হয়ে যাওয়ার কষ্ট পাক। শুধুমাত্র যখন ইয়নন অসুস্থ হতো চুল গিউ নির্দ্বিধায় তার সমস্ত ভালোবাসা দিয়ে মেয়েটির সেবা করত। অন্যদিকে ইয়নন ছেলেটির এই গোপন রোগের কথা কিছুই জানত না। সে তাদের সম্পর্কটাকে বন্ধুত্বের চেয়ে বেশি কিন্তু ভালোবাসার চেয়ে কিছুটা কম মনে করত। এভাবেই একে অপরের ছায়া হয়ে তারা একসাথে 10টা বছর কাটিয়ে দেয়। বর্তমানে চুল গিউ একটি রেডিও স্টেশনে প্রোগ্রাম প্রডিউসার হিসেবে কাজ করে আর ইয়ননও একই স্টেশনে একজন গীতিকা। কিন্তু ইয়ননের লেখা গানগুলো তেমন জনপ্রিয়তা পায় না, যার কারণে তাকে প্রায় বসের কাছে বকাঝকা শুনতে হয়। সেদিনও গানের কথা ঠিকমতো লিখতে না পেরে বস তাকে অনেক কথা শোনায়। অপমানিত হয়ে সে কাঁদতে কাঁদতে চুল গিউয়ের বুকে আশ্রয় নেয়। চুল গিউ তাকে জিজ্ঞেস করে সে যদি আবার জন্মায় তাহলে কি হতে চায়। ইয়নন বলে সে রিং বা চশমা হতে চায় যাতে সে সব সময় চুল গিউয়ের পাশে থাকতে পারে। এই কথা শুনে চুল গিউয়ের ভেতরটা কেঁপে ওঠে, কারণ সে জানত অদূর ভবিষ্যতে তাকে এই পৃথিবী ছেড়ে চলে যেতে হবে। সে কোনোভাবেই সেই মানুষটা হতে পারবে না যে সারা জীবন ইয়ননের পাশে থাকবে। হয়তো ঈশ্বর চুল গিউয়ের মনের কথা শুনেছিলেন।
এক বিখ্যাত ডেন্টিস্ট তাদের রেডিও স্টেশনে অতিথি হিসেবে আসেন। প্রথম দেখাতেই ইয়ননের তাকে ভীষণ ভালো লেগে যায়। সে নিজে থেকেই তার সাথে কথা বলতে এগিয়ে যায় এবং ডেন্টিস্টের কফি কাপ থেকে কফি খেয়ে দুষ্টুমি করে বলে এটাই নাকি তাদের প্রথম চুম্বন। তার এই কাণ্ড দেখে ডেন্টিস্ট অবাক হয়ে যান। এরপর সে দাঁত দেখানোর নাম করে তার ক্লিনিকে যায় এবং আবার বলে, প্রথম দিন আমাদের চুম্বন হলো, দ্বিতীয় দিন আপনি আমার শরীরের ভেতরটা দেখলেন, তাহলে তৃতীয় দিনে কি হওয়া উচিত? তার এমন পাগলামি দেখে ডেন্টিস্ট আর নার্স দুইজনেই হতবাক হয়ে যায়। রাতে ইয়নন চুলগিউকে জানায় যে সে ওই ডেন্টিস্টকে পছন্দ করতে শুরু করেছে। এই কথা শুনে চুলগিউয়ের মুখে শান্তভাব থাকলেও তার ভেতরে তখন এক বিধ্বংসী ঝড় চলছিল। সে বুঝতে পারছিল তার ভালোবাসাকে বিদায় জানানোর সময় এসে গেছে। সে ডেন্টিস্টের ব্যাপারে খোঁজ খবর নেওয়া শুরু করে এবং জানতে পারে ছেলেটির পারিবারিক অবস্থা খুব ভালো, পরিবারে কোনো রোগের ইতিহাস নেই এবং শরীরও একদম সুস্থ। অর্থাৎ ইয়ননকে সুখে রাখার জন্য যা যা দরকার তার সব কিছুই ছেলেটির কাছে আছে। শুধু একটাই সমস্যা, ডেন্টিস্টের একজন বাগদত্তা আছে। এদিকে ইয়নন ডেন্টিস্টকে ডিনারে আমন্ত্রণ জানায়। ডেন্টিস্ট তাকে তার বাগদত্তার কথা বললেও ইয়নন হেসে উড়িয়ে দিয়ে বলে, বিয়ে তো আর হয়নি। রাতে ইয়নন চুলগিউয়ের পাশে শুয়ে ডেন্টিস্টের প্রশংসা করতে থাকে। সে বলে ছেলেটা খুব স্বাস্থ্যবান, যা দেখে তার খুব ভালো লাগে। এই কথাগুলো চুলগিউয়ের বুকে তীরের মতো বিঁধছিল। সে চুপচাপ উঠে গিয়ে মেয়েটির গায়ে কম্বল জড়িয়ে দেয়। এর কিছুদিন পরই চুলগিউ অফিসে অজ্ঞান হয়ে পড়ে। ডাক্তার জানিয়ে দেয় তার হাতে আর বেশি সময় নেই। তখন সে সিদ্ধান্ত নেয় যাওয়ার আগে ইয়ননের জীবনটা গুছিয়ে দিয়ে যাবে। এরপর চুলগিউ যা করে তা হয়তো কোনো প্রেমিক তার ভালোবাসার মানুষের জন্য করতে পারে না। বন্ধুরা, ভিডিওর শুরুতে আমরা যেই দৃশ্যের কথা বলেছিলাম, যেখানে একটি ছেলে তার ভালোবাসার মানুষকে অন্যের হাতে তুলে দেওয়ার জন্য অপমানিত হচ্ছিল, সেই মুহূর্তটি এবার চোখের সামনে আসতে চলেছে। চুলগিউ ডেন্টিস্টের বাগদত্তা জেনার ব্যাপারে খোঁজ নিয়ে জানতে পারে যে মেয়েটির ব্যক্তিগত জীবন খুবই উচ্ছৃঙ্খল। সে সেই সব ছবি নিয়ে জেনার সাথে দেখা করে, এই আশায় যে জেনা বাগদান ভেঙে দেবে। কিন্তু জেনা তার কথায় পাত্তা না দিয়ে উল্টো চুলগিউ এবং তার বন্ধুকে সজোরে চড় মারে। কিন্তু চুলগিউ এখানেই হাল ছাড়ে না। পরের দিন সে জেনাকে একটি চিঠি লেখে, যেখানে সে নিজের টার্মিনাল ক্যান্সারের মেডিকেল রিপোর্টও জুড়ে দেয়। সে লেখে সে ইউননকে কতটা ভালোবাসে এবং কেন সে চায় ইউনন একজন সুস্থ মানুষের সাথে জীবন কাটায়। এই চিঠি পড়ে জেনা, যিনি একজন বিখ্যাত ফটোগ্রাফার, চুলগিউয়ের প্রতি আগ্রহী হয়ে ওঠেন। তিনি কখনো একজন মৃত্যু পথযাত্রী মানুষের ছবি তোলেননি। তিনি চুলগিউয়ের সাথে দেখা করে একটি শর্ত দেন, তিনি বাগদান ভেঙে দেবেন, কিন্তু তার বিনিময়ে চুলগিউকে তার ছবির মডেল হতে হবে। তিনি দেখতে চান মৃত্যুর দিকে এগিয়ে যাওয়া একটা মানুষের অনুভূতি ক্যামেরাবন্দি করলে কেমন লাগে। ইউননের সুখের জন্য চুলগিউ এই অমানবিক শর্তেও রাজি হয়ে যায়। রেডিও স্টেশনের এক পার্টিতে ডেন্টিস্টকেও আমন্ত্রণ জানানো হয়। চুলগিউ ইচ্ছা করে সেখান থেকে বেরিয়ে আসে, যাতে ইউনন আর ডেন্টিস্ট একসাথে সময় কাটাতে পারে। বাইরে তখন বরফ পড়ছে, আর সেই ঠান্ডা আবহাওয়া যেন চুলগিউর মনের অবস্থাকেই তুলে ধরছিল। হঠাৎ তার মাথা ঘুরে ওঠে, সে প্রায় পড়েই যাচ্ছিল। নিজেকে সামলে নিয়ে সে যখন কাঁচের ভেতর দিয়ে তাকায়, তখন দেখে ইউনন আর ডেন্টিস্ট হাসি মুখে কথা বলছে। ঘরের ভেতরের উষ্ণতা আর বাইরের বরফ শীতলতার এই দৃশ্যটা তার হৃদয়কে চিড়ে দিচ্ছিল। কিছুদিন পর জেনা তার কথা রাখে এবং বাগদান ভেঙে দেয়। ডেন্টিস্ট এতে রাগ না করে বরং খুশি হয়, কারণ সেও ইউননকে ভালোবেসে ফেলেছে। সেদিন রাতে সে ইউননকে জিজ্ঞেস করে, চুলগিউ তোমার কে হয়? ইউনন উত্তর দেয়, ছোটবেলায় যখন আমার কেউ ছিল না, তখন চুলগিউ আমার জীবনে আসে। বাড়িতেও আমার মায়ের মতো, কাজে বাবার মতো, আর দুঃখে ভাইয়ের মতো। মাঝে মাঝে প্রেমিকের মতো আচরণ করলেও গুরুত্বপূর্ণ মুহূর্তে ও সবসময় পিছিয়ে যায়। ইউনন হয়তো বুঝতেই পারেনি যে তার এই কথাগুলো পাশে শুয়ে থাকা মানুষটার বুকে কতটা গভীর ক্ষত তৈরি করছিল। নিজের ভালোবাসার মানুষটির মুখে অন্য পুরুষের প্রশংসা শোনার চেয়ে বড় কষ্ট হয়তো আর কিছুতে নেই। নিজের ভালোবাসার মানুষটির মুখে যখন ইউনন অন্য পুরুষের প্রশংসা করছিল, সেই অনুভূতি চুলগিউকে ভিতর থেকে শেষ করে দিচ্ছিল। এই ঘটনার পর ডেন্টিস্ট নিজে থেকেই চুলগিউয়ের সাথে দেখা করতে আসে। সে ইউননকে বিগত 10 বছর ধরে আগলে রাখার জন্য চুলগিউকে ধন্যবাদ জানায় এবং প্রতিশ্রুতি দেয় যে ভবিষ্যতের দিনগুলোতে ইউননের দায়িত্ব সে নেবে। চুলগিউয়ের আর চিন্তা করার কোনো প্রয়োজন নেই। এক রাতে ইউনন চুলগিউকে জিজ্ঞেস করে, বিয়ে মানে কি? চুলগিউ তার ভেতরের কষ্ট লুকিয়ে রেখে শান্তভাবে উত্তর দেয়, বিয়ে মানে হলো বিয়ের অনুষ্ঠানে হ্যাঁ বলা। এই সহজ উত্তরটাই যেন ইউননের জন্য চূড়ান্ত সিদ্ধান্ত হয়ে দাঁড়ায়। পরের দিন ইউনন চুলগিউকে সাথে নিয়ে তার বিয়ের পোশাক পছন্দ করতে যায়। ধবধবে সাদা ওয়েডিং গাউনে ইউননকে এতটাই সুন্দর লাগছিল যে চুলগিউ এক মুহূর্তের জন্য তার চোখের পলক ফেলতে ভুলে যায়। ইউননের জোড়াজুড়িতে চুলগিউ বরের কালো স্যুটটি পরে। আয়নার সামনে যখন তারা দুজন একসাথে দাঁড়ায়, তখন মনে হচ্ছিল যেন ঈশ্বর তাদেরকেই একে অপরের জন্য তৈরি করেছেন। কিন্তু পোশাক বদলানোর সময় চুলগিউর ভ্রম ভেঙে যায়। তার মন ভেতর থেকে চিৎকার করে বলছিল,
ভাবছিল, যদি এই পোশাকটা আমি সত্যি সত্যি আমার বিয়ের জন্য পরতে পারতাম, যদি বরটা আমি হতাম। এই কষ্টটা সেই ইউননকে দেখাতে চায়নি, তাই সে চুপচাপ দোকান থেকে বেরিয়ে যায়। শহরের ব্যস্ত রাস্তায় হাঁটতে হাঁটতে সে আর নিজের আবেগ ধরে রাখতে পারে না। তার চোখ দিয়ে শুধু জল নয়, যেন হৃদয়ের রক্তক্ষরণ হচ্ছিল। এই মুহূর্তে সে কতটা মরিয়া হয়ে চেয়েছিল যদি সময়টা ওই বিয়ের দোকানেই থেমে যেত, তাহলে হয়তো সে তার ভালোবাসার মানুষটিকে চিরদিনের জন্য নিজের করে নিতে পারত। কিন্তু এটা ছিল শুধুমাত্র এক অসম্ভব কল্পনা। এরপর সে ফটোগ্রাফার জেনা স্টুডিওতে যায় তার জীবনের শেষ কাজটি সারতে। সে জেনাকে অনুরোধ করে যেন তার মৃত্যুর পর প্রতি বছর ইউননের বার্ষিকীতে তার পক্ষ থেকে একটি ফুলের তোড়া পাঠানো হয়। তাহলে ইউনন কখনো ভাববে না যে সে হঠাৎ করে হারিয়ে গেছে। জেনা তার অনুরোধে রাজি হয় এবং আবেগপ্রবণ হয়ে চুলগিউকে চুম্বন করে, কারণ এই অল্প সময়ের পরিচয় এই মৃত্যু পথযাত্রী ছেলেটি তার হৃদয়ে একটা বিশেষ জায়গা তৈরি করে নিয়েছিল। অবশেষে সেই দিনটি আসে এবং ইউননের বিয়ের দিন। চুলগিউ তার হাত ধরে ধীরে ধীরে গির্জার পথ ধরে ডেন্টিস্টের দিকে এগিয়ে যায়। শেষবারের মতো সে ইউননের চোখের দিকে গভীর দৃষ্টিতে তাকায়, তারপর তার হাতটি তুলে নেয় ডেন্টিস্টের হাতে। নিজের পৃথিবীর সূর্যটাকে সে আজ তুলে দিচ্ছিল অন্যের আকাশে। আর যখনই সে ঘুরে দাঁড়ায়, তার চোখ দিয়ে জল আর বাদ বাঁধছিল না। এর ঠিক 3 বছর পর চুলগিউই পৃথিবী ছেড়ে চলে যায়। জেনা তার কথা রেখেছিল। সে চুলগিউর একটি ছবি নিজের স্টুডিওতে টাঙিয়ে রাখে এবং প্রতি বছর ইউননের বার্ষিকীতে তার নামে একটি ফুলের তোড়া পাঠায়। বন্ধুরা, গল্পটা যদি এখানেই শেষ হতো তাহলে হয়তো একে শুধু একটা দুঃখের গল্প বলা যেত, কিন্তু আসল গল্পটা এর থেকে অনেক বেশি হৃদয় বিদারক। কারণ যা এতদিন আপনারা একতরফা ভেবে এসছেন তা আসলে দুই দিকেরই সমানাত্মতা। সত্যিটা হলো ইউনন প্রথম থেকে সবকিছু জানতো। সে জানতো যে চুলগিউর শরীরে ক্যান্সার বাসা বেঁধেছে। অনেকদিন আগে সে চুলগিউর পকেট থেকে একটা ওষুধের বোতল পেয়েছিল। চুলগিউ তখন মিথ্যে করে বলেছিল যে এগুলো ভিটামিন, যা খেলে বুদ্ধি বাড়ে। ইউনন তার কথা বিশ্বাস করে কয়েকটি খেয়েও নেয়, কিন্তু এরপরই তার মাথা ঘুরতে শুরু করে। যখন সে ডাক্তারকে ওষুধটি দেখায় তখন সে জানতে পারে যে এটি ক্যান্সারের শেষ পর্যায়ের রোগীদের যন্ত্রণা কমানোর ওষুধ। সেই মুহূর্তে ইউননের পায়ের তলা মাটি সরে যায়। সে ভাবতেও পারেনি যে মানুষটা তার পৃথিবী, সে নিঃশব্দে মৃত্যুর দিকে এগিয়ে যাচ্ছে। বন্ধুরা, মনে আছে সেই দিনের কথা যেদিন ইউন বসের বকা খেয়ে চুলগিউকে জড়িয়ে ধরে কেঁদেছিল? সেদিন সে গানের জন্য কাঁদেনি, সে কেঁদেছিল কারণ সে জানতে পেরেছিল তার ভালোবাসার মানুষটি আর বেশি দিন বাঁচবে না। আর সেদিন সে চুলগিউকে তার শেষ ইচ্ছার কথা জিজ্ঞেস করেছিল, কারণ সে চেয়েছিল ছেলেটার স্বপ্ন পূরণ করতে। চুলগিউয়ের ইচ্ছা ছিল ইউন যেন একজন সুস্থ ও ভালো মানুষকে বিয়ে করে সুখী হয়। তার সেই ইচ্ছা পূরণ করার জন্যই ইউন নিজে থেকে ডেন্টিস্টের কাছে গিয়েছিল। ডেন্টিস্টের বাগদত্তা আছে জেনেও সে পিছু হটেনি, কারণ এটা ছিল চুলগিউয়ের জন্য তার আত্মত্যাগ। এমনকি চুলগিউ যেদিন অফিসে অজ্ঞান হয়ে হাসপাতালে ছিল, ইউন সেখানে পৌঁছে দরজার বাইরে থেকে ডাক্তার আর চুলগিউর সব কথা শুনে ফেলে। সে শুনেছিল চুলগিউ ডাক্তারকে অনুরোধ করছে তার অসুস্থতার কথা যেন ইউন কোনোদিন জানতে না পারে। আর মনে আছে সেই বরফ পড়া রাতের কথা, যখন চুলগিউ পার্টি থেকে বেরিয়ে গিয়েছিল? সেদিন ইউনও তার পেছন পেছন বেরিয়েছিল। সে দেখেছিল চুলগিউকে টলতে টলতে পড়ে যেতে। সে নীরবে অনেকক্ষণ ধরে তার পেছনে হেঁটেছিল আর মনে মনে সিদ্ধান্ত নিয়েছিল, যদি চুলগিউ শুধু একবারের জন্য পেছনে ফিরে তাকায়, আমি ছুটে গিয়ে ওকে জড়িয়ে ধরব আর সব সত্যি বলে দেব। কিন্তু ভাগ্যের কি নির্মম পরিহাস, সেই রাতে চুলগিউ একবারও পেছনে ফিরে তাকায়নি। বিয়ের পোশাক পরার দিন সে ড্রেসিং রুমে লুকিয়ে চুলগিউয়ের সাথে তোলা তাদের ছবিটা দেখে অঝরে কেঁদেছিল। সেও তো চেয়েছিল বরটা যেন চুলগিউ হয়। বিয়ের দিন যখন চুলগিউ তার হাত ধরে হেঁটে যাচ্ছিল, তখন তার মনে হচ্ছিল এটাই তাদের বিয়ে। কিন্তু যখন চুলগিউ তার হাতটা ডেন্টিস্টের হাতে তুলে দেয়, তখন তার পৃথিবীটা শেষ হয়ে যায়। চুলগিউয়ের মৃত্যুর কিছুদিন পরই ইউন আত্মহত্যা করে। এটাই ছিল চুলগিউয়ের প্রতি তার নীরব ভালোবাসা, যে ভালোবাসার নাম ছিল তুমি ছাড়া আর কাউকে বিয়ে করব না, জীবন মৃত্যুতেও একসাথে থাকবো। এই গল্পের ট্র্যাজেডি এখানেই শেষ নয়। ডেন্টিস্ট, যে শুরু থেকে শেষ পর্যন্ত একজন পার্শ্ব চরিত্র ছিল, সেও সবকিছু জানত। সে দেখেছিল রেডিও স্টেশনে তাদের দুজনের নির্মল ভালোবাসার মুহূর্তগুলো। সে দেখেছিল বিয়ের দোকানে তাদের একসাথে সুখী দেখতে কেমন লাগে। সে পরিষ্কার বুঝতে পারছিল যে তারা একে অপরকে কতটা ভালোবাসে। কিন্তু সে ভেবেছিল হয়তো সময় সবকিছু ঠিক করে দেবে, ইউন হয়তো চুলগিউকে ভুলে যাবে। কিন্তু সে যা ভাবেনি তা হলো সময় তার কাছে ইউনের আত্মহত্যার খবর নিয়ে আসবে। এটাই হলো দুঃখের চেয়েও বেশি দুঃখের এক গল্প। আমি জানি এই গল্পটা দেখার পর হয়তো আপনাদের মনটা খুব ভারী হয়ে আছে। হয়তো ভাবছেন ভালোবাসার পরিণতি এতটা কষ্টের কেন হয়। এই গল্প আমাদের শুধু কাঁদায় না, আমাদের কিছু গভীর জিনিসও শিখিয়েও দেয়। চুলগিউ এবং ইউন দুজনেই একে অপরকে নিঃস্বার্থভাবে ভালোবেসেছে। তারা নিজেদের সুখের চেয়ে প্রিয় মানুষটির সুখকে বড় করে দেখেছে। তাদের আত্মত্যাগ সত্যি অবিশ্বাস্য। কিন্তু একবার
তোরা যদি একে অপরের কাছে তাদের মনের কথা, তাদের কষ্টের কথা খুলে বলতো, তাহলে কি গল্পটা অন্যরকম হতে পারতো না? চুলগিউ যদি তার অসুস্থতার কথা ইউনুনকে জানাতো, আর ইউনুন যদি বলতো যে সে তাকে ছাড়া আর কিছু চায় না, তাহলে হয়তো তারা তাদের জীবনের শেষ দিনগুলো একসাথে একে অপরের হাত ধরে কাটাতে পারত। হয়তো তাদের সময় কম ছিল, কিন্তু সেই সময় প্রতিটা মুহূর্ত হয়তো ভালোবাসায় পরিপূর্ণ থাকতো। এই গল্প আমাদের এটাই শেখায় যে ভালোবাসা মানে শুধু আত্মত্যাগ নয়, ভালোবাসা মানে একে অপরের সাথে কথা বলা, একে অপরকে বোঝা এবং কঠিন সময় একসাথে লড়াই করা। জীবন খুবই ছোট এবং অনিশ্চিত। আমাদের জীবনে যদি এমন কোনো ভালোবাসার মানুষ থাকে যাকে আমরা আমাদের সবটা দিয়ে ভালোবাসি, তাহলে সময় থাকতে তাকে আপনার মনের কথা বলে দিন, তার হাতটা শক্ত করে ধরুন। কারণ কে জানে, কাল হয়তো এই সুযোগটা আর নাও থাকতে পারে। আমাদের চ্যানেলে আমরা শুধু সিনেমার গল্প বলি না, আমরা চেষ্টা করি সেই গল্পের ভেতরের গভীর অনুভূতি আর শিক্ষাটাকে আপনাদের কাছে পৌঁছে দিতে। যদি আমাদের এই প্রচেষ্টা আপনাদের হৃদয় স্পর্শ করে থাকে, তাহলে প্লিজ ভিডিওটিতে একটি লাইক দিন, আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন যারা এমন গভীর গল্প ভালোবাসে, আর আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পরিবারের অংশ হয়ে যান, যাতে আমরা ভবিষ্যতেও আপনাদের জন্য এমন হৃদয় ছুঁয়ে যাওয়া গল্প নিয়ে আসতে পারি। সবাই ভালো থাকবেন এবং নিজের প্রিয় মানুষগুলোর যত্ন নেবেন। ধন্যবাদ।